জয়ীগ্রামপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ি। চারপাশে গাছপালা, ঝোপঝাড় আর একেবারে নির্জন পরিবেশ। গ্রামের অন্যরা এই বাড়ির কাছ দিয়ে খুব কমই যেত, কারণ তারা বলতো এই বাড়ির উঠোনেই নাকি অশুভ ছায়া বাস করে। সেই বাড়িতে থাকতো এক বুড়ো মানুষ। বয়স হয়েছে প্রায় ৭০ বছর, কিন্তু আশ্চর্যের কথা হলো তার হাতে কোনো লাঠি নেই, চোখে কোনো চশমা নেই, তবু শরীরটা বেশ শক্ত সমর্থই বলা যায়। গ্রামের লোকেরা অবাক হতো, কেমন করে বুড়ো বয়সেও তিনি এমন ফুরফুরে ভঙ্গিতে ঘুরে বেড়ান। বুড়োর একমাত্র সঙ্গী তার নাতনি বৃষ্টি, বয়স ১৫, চোখে কৌতূহল, মনে সাহস। গ্রাম্য মেয়েদের মতো শান্তশিষ্ট নয়, বরং সবসময় খোঁজাখুঁজি করে, গাছপালা দেখে, কিভাবে তারা বাড়ছে তা বোঝার চেষ্টা করে। তাদের উঠোনে ছিল কয়েকটা সবজি গাছ, কুমড়ো, লাউ, শসা সবই ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত লাগতো সবাইকে একটা বেগুন গাছ। গাছটা অন্য যে কোনো বেগুন গাছের চেয়ে আলাদা ছিল। শাখাগুলো মোটা, কাণ্ডটা কালচে বেগুনি, আর পাতাগুলো বড় বড়, যেন অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে। আরও অদ্ভুত ছিল যে এই গাছে যত বেগুন ধরত সেগুলোও সাধারণ বেগুনের মতো নয়, আকারে বিশাল, রঙে অনেক গাঢ়। কেউ কেউ বলতো রাতে নাকি সেই বেগুনগুলো জ্বলে ওঠে মৃদু আলোয়। গ্রামের লোকেরা তাই ভয় পেত। তারা বলতো, ওই গাছটা অভিশপ্ত, ওই গাছে মানুষের নয়, অন্য কারো ছায়া আছে। কিন্তু বুড়ো এসব কথায় পাত্তাই দিত না। তিনি ভাবতেন গাছ মানেই তো জীবন, তাতে ভয় পাবার কি আছে। বৃষ্টি কিন্তু মাঝে মাঝে ভয় পেত, কারণ সে নিজেই কয়েকবার দেখেছে রাতের বেলা জানালার ফাঁক দিয়ে বেগুন গাছটার নিচে নড়াচড়া হচ্ছে, মনে হয় যেন কারো ছায়া হাঁটছে। এক রাতে বৃষ্টি ঘুমোতে পারছিল না। বাইরে থেকে মৃদু একটা ফিস ফিস শব্দ ভেসে আসছিল। সে চুপচাপ উঠে জানালার ফাঁক দিয়ে তাকাল। চাঁদের আলোয় উঠোনটা পরিষ্কার দেখা যাচ্ছিল। বেগুন গাছটার নিচে কিছু একটা দাঁড়িয়ে আছে, কালচে চেহারা, মাথায় লম্বা চুল, আর গাছটার ডালের ফাঁক দিয়ে বেগুনগুলো যেন ভৌতিক চোখের মতো জ্বলজ্বল করছে। বৃষ্টির গলা শুকিয়ে গেল। সে মনে করল হয়তো ভুল দেখছে, কিন্তু পরক্ষণেই সেই ছায়াটা আস্তে আস্তে ওপরে তাকালো। বৃষ্টি তড়াক করে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে রইল। বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। পরদিন সকালে বৃষ্টি বুড়োকে সব বলে দিল। ঠাকুরদা, কাল রাতে আমি গাছটার নিচে একটা ভয়ঙ্কর মেয়ে দেখেছি, ওর চোখ লাল ছিল। আহ, এসব কল্পনা বাদ দে। তুই বেশি ভূতের গল্প শুনিস বলে মাথায় ভূত চেপেছে। না ঠাকুরদা, আমি সত্যি দেখেছি। বুড়ো হেসে উড়িয়ে দিলেও ভেতরে ভেতরে একটু চিন্তা করল, কারণ সে নিজেও অনেক দিন ধরে অদ্ভুত আওয়াজ শুনেছে। তবে সে কিছু বলেনি, যাতে বৃষ্টি ভয় না পায়। সেই দিন বিকেলে গ্রামের দুই মহিলা তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তারা কথা বলছিল। শুনেছিস, গত সপ্তাহে রাতের বেলা হারিয়ে যাওয়া ছেলেটাকে কেউ খুঁজে পায়নি। হ্যাঁ রে, সবাই বলে ও নাকি ওই বুড়োর উঠোনের বেগুন গাছটার দিকে গিয়েছিল। বৃষ্টি সব শুনছিল, তার মনে আরও ভয় ঢুকল। রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। বৃষ্টি শুয়েছিল, হঠাৎ শুনতে পেল জানালার কাছে কারো খসখস পায়ের শব্দ। হঠাৎ জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ল ঘরে। বৃষ্টির চোখ মেলে তাকাল। জানালা দিয়ে এক কঙ্কালসার ভূত ঢুকছে। মুখের দাঁতের খসখসে আওয়াজ, চোখের গহ্বর ফাঁকা, আর তার পিছনে দাঁড়িয়ে আছে সেই ভৌতিক নারী, ডাইনি। সে ফিসফিস করে বলল, এই গাছের বেগুন কেউ ছুঁতে পারবে না।
এটা আমার সংসার। বৃষ্টি চিৎকার করে উঠল, ঠাকুরদা! বুড়ো ছুটে এলো, বাইরে গিয়ে দেখল কিচ্ছু নেই, শুধু বাতাস দোল খাচ্ছে আর বেগুন গাছটা হেলে দুলছে। বুড়ো এবার বুঝল ব্যাপারটা সত্যিই অশুভ। সে ভাবল, এটা শুধু গাছ নয়, এর ভেতরে কিছু আছে, কিন্তু কি সে জানত না। আর তখন থেকেই বুড়ো সিদ্ধান্ত নিল সত্যতা তাকে খুঁজে বের করতেই হবে। বুড়ো রাতের ঘটনার পর থেকে একটুও শান্তি পাচ্ছিল না। সে জানত বৃষ্টির ভয় পাওয়া কল্পনা নয়, কিছু একটা সত্যি ঘটছে। ভোরের আলো ফুটতেই সে উঠোনে গেল, বেগুন গাছটার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগল। গাছটার নিচে মাটি অদ্ভুতভাবে ফেটে আছে, যেন ভেতর থেকে কেউ বারবার চাপ দিচ্ছে। কাণ্ডে হাত দিতেই ঠান্ডা শিরশিরে একটা স্রোত বুকভেদ করে গেল। বুড়ো হাত সরিয়ে নিল চমকে। ঠিক তখনই পেছন থেকে বৃষ্টি এসে বলল, দেখো, মাটির ফাটলটা গভীর হচ্ছে। বুড়ো তাকিয়ে দেখল, সত্যিই তাই। মনে হচ্ছে যেন মাটির ভেতরে কোনো গোপন কুঠুরি আছে। রাত নামতেই ভয়ঙ্কর দৃশ্য শুরু হলো। বৃষ্টি আবার ঘুমোতে পারছিল না। হঠাৎ তার কানে ভেসে এলো টুকটুক শব্দ, যেন হাড়ের সাথে হাড় ঘষা খাচ্ছে। সে ভয়ে উঠে বসে গেল। ঠিক তখনই জানালা দিয়ে এক কঙ্কালসার ঢুকে গেল। হাড়গুলো আলগা হয়ে টকটক শব্দ করছে, দাঁতগুলো খটখট করছে। কঙ্কাল ভূত ভেতরে ঢুকে ফিসফিস করে বলল, বেরিয়ে যাও। বৃষ্টি চিৎকার করল। বুড়ো ছুটে এলো হ্যারিকেল হাতে। আলো পড়তেই কঙ্কাল হু হু শব্দ করে মিলিয়ে গেল। কিন্তু দরজার বাইরে তখন দাঁড়িয়ে আছে সেই ডাইনি। তার চুলে ধুলোবালি লেগে আছে, চোখ লাল। সে গলা কাঁপিয়ে বলল, এই বেগুন গাছে আমার সংসার, কেউ একে ছুটে পারবে না। বুড়ো, তুই যদি সাহস করিস তবে তোকে আর তোর নাতনিকে আমি গিলে খাবো। বলে সে গাছের ভেতরে চলে গেল। বুড়োর মনে সন্দেহ। বুড়ো বুঝল এই গাছটা কোনো সাধারণ গাছ নয়, এর ভেতরে আছে কোনো অশুভ শক্তি। সে মনে মনে বলল, যদি আমি দেরি করি তবে বৃষ্টিকে ওরা টেনে নিয়ে যাবে। কিন্তু গ্রামের মানুষকে বললেও কেউ বিশ্বাস করবে না, বরং তারা বলবে বুড়োর মাথা নষ্ট হয়ে গেছে। পরদিন বৃষ্টি বলল, ঠাকুরদা, আমি ভয় পাচ্ছি না, আমি দেখব ওই গাছের ভেতরে কি আছে। তুই পাগল নাকি? ওই গাছ ছোঁয়া মানে মৃত্যুর ডাক ডাকা। না, আমি বিশ্বাস করি যদি আমরা একসাথে চেষ্টা করি তবে ডাইনিকে হারাতে পারবো। বুড়ো জানত নাতনির সাহসী তাকে শক্তি দিচ্ছে। সেদিন রাতে আবার কঙ্কাল ভূত এলো, কিন্তু এবার সে সরাসরি বুড়োকে লক্ষ্য করে এগিয়ে এলো। বৃদ্ধ, এই গাছটা ছুঁইস না, তোর রক্ত চাই, তোর প্রাণ চাই। বলে সে চলে গেল। কিন্তু সেই সঙ্গে গোটা উঠোন কেঁপে উঠল, আর তার ভেতর থেকে ডাইনির ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে এলো। হাসির মাঝেই ডাইনি গলা কাঁপিয়ে বলল, আমি কে তা জানতে চাইছিস? শোনো বুড়ো, আমি এই গ্রামেরই মেয়ে ছিলাম। আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল গ্রামবাসী, আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি মরিনি, আমি বেঁচে আছি। এই বেগুন গাছের ভেতরেই আমার সংসার। আমার সঙ্গে আছে কঙ্কালের আত্মা, সে আমার প্রহরী। বৃষ্টি ভয় কেঁপে কেঁপে বলল, তুমি আমাদের থেকে কি চাও? ডাইনি উত্তর দিল, আমি রক্ত চাই, তাজা রক্ত। তোমাদের রক্ত দিয়ে আমি আবার শক্তি ফিরে পাবো। বলে হঠাৎ অন্ধকারে মিলিয়ে গেল। না, আর চুপ করে থাকা যাবে না, এই ডাইনিকে হারাতে হবে। সে গ্রামের এক পুরনো তান্ত্রিকের কথা মনে করল, যিনি দূরে পাহাড়ের ধারে থাকেন। বুড়ো জানত শুধু ওই তান্ত্রিকই পারে এই অভিশাপ ভাঙতে। কিন্তু তার আগে বেঁচে থাকতে হবে, কারণ ডাইনি এখন
প্রতিদিন রাতে আক্রমণ করছে।